আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু এআই দিয়ে চাইলে এখন স্টোরি গল্প তৈরি করে সেটি আবার ইউটিউবে আপলোড করে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। সবকিছু থাকবে আজকের ভিডিওতে। ১ম আপনাকে কি করতে হবে? একটি গল্প তৈরি করতে হবে। গল্পটা কিভাবে তৈরি করবেন? আপনাকেও তৈরি করতে হবে না চিন্তা করে। আপনি এআই কে বলবেন যে আমাকে এই টপিকের উপরে একটা গল্প তৈরি করে দাও। সে তৈরি করে দিবে। এখন কি করবেন? এই গল্পটাকে নিয়ে আপনি আবার লেখাটাকে কপি করে আপনারা এটাকে অডিও করে ফেলবেন। মানে এটাকে ভয়েস করে ফেলবেন যে এই গল্পটা একজন আপনাকে পড়ে শোনাবে সুন্দর করে। সেটাও এআই করে দিবে আপনাকে। মানে আপনার স্ক্রিপ্টও লেখা লাগবে না। গল্প এআই করে দিবে, গল্প থেকে অডিওটাও এআই করে দিবে। অডিও করার পরে কি করতে হবে আপনাকে? ছবি জেনারেট করতে হবে। মানে এই গল্পের উপর কয়েকটি ছবি তৈরি করতে হবে, সেটিও আপনাকে এআই করে দিবে। ছবি তৈরি করার পরে কি করতে হবে? এই ছবিটাকে আপনার আবার ভিডিওতে রূপান্তর করতে হবে। তো এই ছবিগুলোকে আপনি আবার কিভাবে ভিডিওতে রূপান্তর করবেন, প্রত্যেকটি ছবিকে ভিডিও করবেন, সেটি এআই করে দিবে। সেটি আপনাকে করতে হবে না। এআই করে দিবে। কিভাবে করবেন সেটিও আজকের ভিডিওতে থাকবে। তারপরে আপনার ভিডিও তৈরি হওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে এডিটিং সেক্টরে। এডিটিং সেক্টরে গিয়ে মূলত সেখানে আমরা কি করব? এই ছবিগুলোকে এডিটিং করব। ছবি না, সরি, যে ছবি থেকে যে ভিডিওগুলো করছি সেই ভিডিও সবগুলোকে আমরা পার্ট বাই পার্ট একসাথে করব। একসাথে করার পরে যে অডিওটা আমরা জেনারেট করছিলাম সেই অডিওটা এই ভিডিওর মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের ছোট্ট একটা স্টোরি হয়ে যাবে, স্টোরি গল্প, এবং তারপরে আপনি সেটাকে আপলোড করতে পারবেন। যা যা বলেছি এ টু জেড সম্পূর্ণটাই থাকবে আজকের ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, যারা এআই দিয়ে এআই রিলেটেড ভিডিও তৈরি করতে চান। এই ট্রেনিংটা, এই মাস্টার ট্রেনিংটা করতে অনেকে টাকা দিয়ে কোর্স করে। সো আর টাকা দিয়ে কোর্স করতে হবে না। আমি দেখিয়ে দিব কিভাবে মূলত এটি করতে হয়। সম্পূর্ণ আজকের ভিডিওতে থাকবে। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার হবে ইনশাআল্লাহ, কারণ ভিডিওতে সবকিছু থাকবে। অন্যকে দেখার সুযোগ করে দেন, কারণ সবাই এআই দিয়ে ভিডিও তৈরি করে। আমি চাই যে সবাই ইনকাম করুন, ইনকাম শুরু করে দেয়। ওকে, ইউটিউব চ্যানেলে আপলোড করে মূলত ইনকামটা করতে পারবেন। অনেকে বলছে যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে নাকি ইনকাম হয় না বা মনিটাইজ হয় না। এটা ভুল কথা। অনেকেই মনিটাইজ পাচ্ছে, এটা কোনো কান দিবেন এগুলাতে। হ্যাঁ, তো আমরা হচ্ছে কিভাবে তৈরি করবো সেটি দেখিয়ে দিব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনি প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে এসে আপনি এখানে সার্চ করবেন হচ্ছে চ্যাট জিপিটি লিখে। যাদের আছে তাদের সার্চ করার দরকার নাই। CHA চ্যাট জিপিটি লিখে আপনি এখানে সার্চ করবেন। তারপর এটিকে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন, অথবা আপনার ক্রোম ব্রাউজার থেকেও চ্যাট জিপিটি ওপেন করতে পারবেন। যাই হোক, আমরা সফটওয়্যার নামাইছি, সফটওয়্যার থেকে ওপেন করবো। আমরা ওপেনে ক্লিক করছি। এখন আমরা এখানে চ্যাট জিপিটি কে বলবো যে হয়তো গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদেরকে সাইন ইন করে নিতে হবে। এখানে আমার যেহেতু অলরেডি সাইন ইন করা রয়েছে। তো আপনি জাস্ট এখানে চ্যাট জিপিটি এসে এখানে লিখবেন যে আমাকে আমাকে খরগোশ এবং একটি পাখির বন্ধুত্ব 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 নিয়ে 100 শব্দের মধ্যে একটি গল্প তৈরি করে দাও। তাহলে আমাকে খরগোশ এবং একটি পাখির বন্ধুত্ব নিয়ে 100 শব্দের মধ্যে একটি গল্প তৈরি করে দাও। আপনি যেটা বলবেন, যে টপিকে বলবেন, সে সেই টপিকে দিবে। আমি টপিক সিলেক্ট করছি হচ্ছে একটি পাখি আর একটা খরগোশের মধ্যে। ওকে, তো এটা আমি তাকে 100 শব্দের মধ্যে একটা গল্প তৈরি করতে বলছি, সে তৈরি করে দিবে। আমি এখানে এটাকে সেন্ড করব। দেখুন সে গল্প তৈরি করা শুরু করে দিচ্ছে। দেখুন সে কিন্তু গল্প তৈরি করে দিয়েছে। এখন সে কিন্তু গল্প রেডি করে দিয়েছে। এখন আমরা কি করতে হবে? এই গল্পটাকে আমরা এখানে রাখবো। রাখার পর এখন বলবো যে প্রত্যেকটি দৃশ্যের জন্য আলাদা করে ফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমরা এখন এখানে লিখবো প্রত্যেকটি দৃশ্যের জন্য আলাদা করে ফর্ম। এখানে লিখছি প্রত্যেকটি দৃশ্যের জন্য আলাদা করে ফর্ম তৈরি করে দাও ইংরেজিতে। ওকে, এটা লিখে আমরা এখন সেন্ড করব। সে আমাদেরকে প্রত্যেকটি দৃশ্যের জন্য আলাদা আলাদা করে ফর্ম তৈরি করে দিচ্ছে। যে দৃশ্য 1, দৃশ্য 2, দৃশ্য 3, দৃশ্য 4, দৃশ্য 5, দৃশ্য 6। সে 6টা দৃশ্য আমাদেরকে এখানে দিয়েছে। সো আমরা এখন কি করব? 6টা দেয়, কখনো 6টা দিবে, কখনো 5টা দিবে, 2টা দিবে, 3টা দিবে। মানে যেই কয়টা দিবে, আপনার দৃশ্যের জন্য যে কয়টা প্রয়োজন সেই কয়টা সে এখানে ফর্ম রেডি করে দিবে। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে এই যে জিনিসগুলা, মানে এই যে ফর্মটা সে দিয়েছে, এটাকে আমাদেরকে কপি করতে হবে। তো কপি করার জন্য আমরা এটার মধ্যে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরার পরে সিলেক্ট টেক্সটে ক্লিক করে আমরা এখান থেকে লেখাগুলোকে কপি করব। সবগুলোকে কপি করব। এই যে কপি করলাম। এখান থেকে কপি করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা আবার প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে আরেকটা অ্যাপ নামাতে হবে। এটা হচ্ছে লিওনার্দো.এআই। এই যে লিওনার্দো.এআই, এই অ্যাপটি আপনারা নামাবেন। এই যে এই অ্যাপটি আপনারা নামাই নেবেন। সো আমরা অ্যাপটি ওপেন করে নিচ্ছি।
সো অ্যাপটি ওপেন করলাম, আপনারা জাস্ট এটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ওপেন করার পরে আপনারা কি করবেন, এখান থেকে দেখুন এই যে জেনারেটে যাবেন, এখানে জেনারেটে ক্লিক করবেন। এখানে আপনারা প্রতিদিন 150 টা ক্রেডিট পাবেন। একটা ছবি তৈরি করতে আপনার 20 টা করে ক্রেডিট নিবে, হ্যাঁ? তো এভাবে আপনি কিন্তু এখান থেকে প্রতিদিন প্রায় কয়টা ছবি বানাতে পারবেন? 6-7 টা ছবির মতো আপনারা এখান থেকে বানাতে পারবেন। এখন আসুন, প্রতিটি দৃশ্যের জন্য আপনাকে 4 টা করে ছবি এরা বানায় দিবে। তো দেখুন ফ্রিতে বানায় দিবে, কোনো টাকা লাগবে না। তো এখন আমরা যে কাজটা করব, কিছু সেটিংস আগে করে নিবেন। এইখানে আসবেন। এইখানে আসার পরে প্রথম অবস্থায় আপনাদের সেটিং গুলো করতে হবে। যদি এইটা সিলেক্ট করা না থাকে, যে এটা সিলেক্ট করা না থাকলে এটা সিলেক্ট, এখানে যদি অন্য কিছু এটা থাকে অথবা এটা থাকে বা এটা, হ্যাঁ, যে কোনোটা থাকলে আপনারা ওগুলা কেটে এইটার মধ্যে সিলেক্টটা করে দিবেন। ওকে, এইটা সিলেক্ট করে দিবেন এখানে। এরপরে হচ্ছে এইখানে আপনার ডাইনামিকটা সিলেক্ট করা থাকতে পারে, না থাকলে এখানে ডাইনামিক সিলেক্ট করে দিবেন, হ্যাঁ? এরপরে হচ্ছে আপনাকে এখান থেকে আবার যাবেন সেটিংসে। সেটিংস আসার পরে আপনার এখান থেকে যদি অনেক সময় দেখবেন যে এইটা সিলেক্ট করা থাকে, আপনি এইটা দিবেন না, আপনি দিবেন হচ্ছে এখানে 2:3 যেটা, এটা সিলেক্ট করে রাখবেন। ওকে, এটা সিলেক্ট করে রাখবেন। এরপর এখানে কামনা এখান থেকে ব্যাক হয়ে যাবেন। এরপর আসুন, এখানে আমার আগের একটা ফর্ম দেওয়া ছিল। ওকে, আমরা এটাকে কেটে দিলাম। এখন এই যে ফর্মটার যে ঘরটা, হ্যাঁ, এই ঘরে কি করবো, আমরা ওই লেখাটাকে পেস্ট করে দিব। তো এখানে চাপ দিয়ে ধরবো, ধরে লেখাটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে দেখুন এখানে সারা 20 টা ক্রেডিট নিবে এটার জন্য। সো আমরা এখানে ক্লিক করবো, তাহলে আমাদের ছবি তৈরি হয়ে যাবে। সো ক্লিক করছি। এখানে দেখুন এই যে লোডিং নিচ্ছে, 4 টা ছবি দিবে। সে একটা দৃশ্যের জন্য আমাকে 4 টা ছবি দিবে। 4 টা ছবির জন্য যেই 4টার মধ্যে আমাদের সবথেকে ভালো যেটা লাগবে সেটা আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো এইভাবে আমরা ওখানে যাব, যাওয়ার পরে প্রত্যেকটা লিংক নিব, ওখান থেকে প্রত্যেকটা দৃশ্যের লিংক নিব, এখানে আসি পেস্ট করব, ছবি তৈরি করতে থাকবো। দেখুন এখানে 150 ক্রেডিট ছিল, এখন 20 টা ক্রেডিট নিচ্ছে, 130 টা আছে। তো দেখুন সে আমাকে কিন্তু একটা 4টি ছবি তৈরি করে দিয়েছে। এখানে একটা আছে, এটা ক্লিক করলে দেখা যাবে, এই একটা, এরপরে এই একটা, যেটা ভালো লাগে সেটা আমরা নিব। সো আমরা যেটা ভালো লাগছে আমরা এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমরা এখানে ক্লিক করব, এই যে এখানে ক্লিক করছি। ওকে, এখানে ক্লিক করার পরে কি করবে, আমাদের ছবিটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ব্যাক দিয়ে বের হয়ে যাব। এখন আমরা কি করব, এখানে এটাকে মিনিমেজে রেখে আমরা কি করব, আবার হচ্ছে আমাদের চ্যাট জিপিটি যাব। দৃশ্য 1 এরটা আমরা নিছি, এখন দৃশ্য 2 যেটা রয়েছে সেটা নিব। তো দৃশ্য 2 নেওয়ার জন্য আমরা কি করব, এটার উপরে চাপ দিয়ে ধরবো। চাপ দিয়ে ধরলে আমরা এখান থেকে এই দৃশ্য 2 এর লেখাটা আমরা এখান থেকে কপি করব। কপি করে আমরা আবার যাব হচ্ছে লিওনার্দোতে, এখানে আসি, এটাকে এখান থেকে ক্লিক করে ক্লিন করে দেব। ওকে, এটা চলে যাবে লেখাগুলো আগেরগুলো। এরপর আবার চাপ দিয়ে ধরে পেস্ট করবেন। পেস্ট করার পরে আবার আপনি এটাকে এখান থেকে আবার দ্বিতীয় দৃশ্যের জন্য ছবি তৈরি করবেন। সো আমরা এখানে দিচ্ছি, এখন আমাদেরকে দ্বিতীয় দৃশ্যের জন্য ছবি তৈরি করে দিবে। এইভাবে আমি আর দেখাবো না, প্রত্যেকটি এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম যতগুলো দৃশ্য রয়েছে, যে এইভাবে সবগুলো আপনারা এখান থেকে কপি করবেন। এই যে এখান থেকে 2 চলে গেলে আপনি দৃশ্য 3 এর যেটা রয়েছে এটা কপি করবেন, 4 কপি করবেন, 5 কপি করবেন। তো আমরা এখন সবগুলো কপি করে দেখাইতে গেলে অনেক সময় লাগবে। আমি ভিডিওটা স্কিপ করছি। ধরুন আমি সবগুলো কপি করে ফেলছি। এরপরে কি হবে সেটা দেখাচ্ছি। তো তার আগে দেখুন আমরা দ্বিতীয় যেটা করছি সেটার ছবি 4টা তারা দিয়ে দিয়েছে। সো এখান থেকে আমরা যেকোনো একটা ছবি নিব, যে ছবিটা আমাদের কাছে ভালো লাগে ওটা আমরা এখান থেকে নিয়ে নিব। তো একটা ছবি আমরা এখান থেকে নিয়ে নিব। এইভাবে আপনার প্রত্যেকটা দৃশ্য থেকে একটা করে ছবি নিবেন। ওকে, তো আমরা সবগুলো কপি করে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। এখানে সবগুলো দৃশ্য দিয়ে দিয়েছিলাম। দেখুন এরপর আমাদেরকে এই ছবিটা দিচ্ছে। তো এখান থেকেও আমরা যে ছবিটা ভালো লাগে আমরা এখান থেকে সেই ছবিটা এখান থেকে নিয়ে নিব। তো আমরা ছবি নিয়ে নিচ্ছি। ওকে, এভাবে আমরা আমাদের যেখানে যেটা আমরা এখান থেকে এটা সেভ করে নিব। এখান থেকে আমরা হচ্ছে এইটা নিব। দেখুন কত চমৎকার চমৎকার ছবি সে তৈরি করছে, মানে খুবই ভাবার বিষয়। তো আমরা সবগুলো ছবি জেনারেট করে নিলাম। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, ছবিগুলোকে ভিডিওতে রূপান্তর করতে হবে। তো আমরা এখান থেকে বের হয়ে যাব। এখন আমাদেরকে আরো একটি অ্যাপ নামাতে হবে, যে অ্যাপ দিয়ে আমরা ভিডিও তৈরি করব, ছবিকে ভিডিও বানাবো। তো ছবিকে ভিডিও বানানোর জন্য আমরা এখানে লিখবো হচ্ছে পিক্সবার্স। এই যে পিক্সবার্স, এই অ্যাপটি আপনারা নামায় নেবেন। এটা অলরেডি আমার নামানো রয়েছে। তো আমরা এটাকে ওপেন করে নিব। ওটাকে ওপেন করলে আপনি প্রতিদিন একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। করার পরে দেখুন প্রতিদিন আপনি এখানে হচ্ছে 60টা করে ক্রেডিট পাবেন। একটা একটা ছবি তৈরি করার জন্য আপনার 20টা করে ক্রেডিট নিবে। সো এরকম 3টা করতে পারবেন। তো এখানে আসেন, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখন প্রশ্ন করবেন যে এখানে তো 60টা ক্রেডিট, তাহলে আমরা এখানে হচ্ছে 3টা ছবির ভিডিও করতে পারবো, কিন্তু বাকি 3টা ছবির ভিডিও কিভাবে করব সেটাও দেখাই দিচ্ছি কিভাবে করবেন। তো চলুন আমরা এখানে আগে এটাতে আপলোড ইউজ ইমেজে ক্লিক করব। এই যে এখানে আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করে আমাদের যেই ভিডিওটি রয়েছে সেটি আমরা ছবিটি রয়েছে প্রথম, সেই ছবিটি এখান থেকে নিয়ে নিব। নেওয়ার পরে এখন আমরা এখানে কি লিখবো, ওই যে এই ছবির জন্য যে ফর্মটা আমরা কপি করেছিলাম সেই ফর্মটাই আমরা দৃশ্য 1 এর যে ফর্মটা রয়েছে এই যে এইটাকেই সেম কপি করে আবার ওখানে বসাই দিব। ওকে, এটাকেই সেম কপি করে আমরা এখানে বসাই দিব, এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এখানে এই যে এখানে ক্রিয়েট নামে যে অপশনটা রয়েছে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার পরে মুহূর্তের মধ্যে আমাদের ভিডিওটি রেডি হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য আমরা কি করব, এই যে এখানে ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে দেখুন ভিডিওটি এখানে জেনারেট হচ্ছে, 95% অলরেডি হয়ে গেছে। এই যে এখানে, এই যে, তো আমরা একটু অপেক্ষা করবো। বেশি সময় লাগে না, খুব মানে দ্রুত ভিডিও রেডি করে এখানে। দেখুন আমরা যেটাকে প্লে করি,
দেখুন সে কিন্তু এই যে একটা ছবি ছিল, সেই ছবি থেকে কিন্তু একটা ভিডিও তৈরি করে ফেলছে, অ্যানিমেশন ভিডিও। হ্যাঁ, তো এইভাবে কি করবেন, আপনি প্রত্যেকটা ছবির আবার আপনি কি করবেন, এখানে আসি আবার প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করে আবার এখানে যাবার এই ছবিটার পরের ছবিটা নিবেন। পরের ছবিটার আবার ওই যে দ্বিতীয় ছবির যে ফর্মটা রয়েছে, এইভাবে আপনি দ্বিতীয় ছবির ফর্মটা এখান থেকে কপি করবেন। কপি করে জাস্ট কি করবেন, আবার আপনি এখানে এসে সেটাকে পেস্ট করে দিবেন। এই যে এখানে এসে পেস্ট করবেন। এভাবে সবগুলো ছবি আপনি এভাবে দিবেন আর পেস্ট করতে থাকবেন। 3টা পর্যন্ত এখানে করতে পারবেন, তারপর এগুলা কিভাবে করবেন সেটি দেখাচ্ছি। তো কিভাবে আপনি এই ছবিগুলো, এই ভিডিওগুলোকে ডাউনলোড করবেন, ছবি থেকে যেটাকে ডাউনলোড করবেন সেটার মধ্যে ক্লিক করবেন। প্রথমে ক্লিক করার পরে আপনাকে কি করতে হবে, উপরে দেখুন এখানে ডাউনলোড অপশন আছে, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার হচ্ছে এই যে MP4 নামে যে অপশনটা রয়েছে, MP4 সিলেক্ট করে দিবেন। তারপর দেখুন এটাকে আপনার গ্যালারিতে এটাকে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনি সবগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আসুন, আপনি তো এখানে 3টা পর্যন্ত করছেন, এখন 3টা করার পরে দেখুন এখানে ক্রেডিট 0 হয়ে গেছে। এখন কি করবেন, তাহলে পরবর্তী 3টা কিভাবে তৈরি করবেন? পরবর্তী 3টা তৈরি করার একটা টেকনিক আপনাদেরকে শিখাচ্ছি। সেটি হচ্ছে আপনি কি করবেন, এই অ্যাপটা আবার এই যে এই অ্যাপটার মধ্যে জাস্ট কি, ওই অ্যাপটা কই, এই যে অ্যাপটা দিয়ে আমরা ভিডিও তৈরি করেছিলাম ছবি থেকে, অ্যাপটার মধ্যে আপনি চাপ দিয়ে ধরবেন। ধরার পর এখানে হচ্ছে অ্যাপ ইনফো নামে যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে আপনি যে কাজটা করবেন, আপনি এখান থেকে স্টোরেজে ক্লিক করবেন। স্টোরেজে ক্লিক করার পর এখানে ক্লিয়ার ডাটা রয়েছে, সো আপনি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে ডাটা ক্লিয়ার করে ফেলবেন। এখন কি করবেন, আপনি আবার কি করবেন, আপনি আবার এই অ্যাপে ঢুকবেন। এই অ্যাপে ঢোকার পরে আপনি আগে যে জিমেলটা দিয়ে লগইন করছিলেন, এখন আপনাকে অন্য আরেকটা জিমেল দিয়ে লগইন করবেন। অন্য আরেকটা জিমেল দিয়ে যখন আপনি লগইন করবেন, তখন কি হবে, আপনাকে আরো 60টা ক্রেডিট দিবে অন্য আরেকটা জিমেলে। তখন আপনি কি করবেন, আরো 3টা ভিডিও এভাবে তৈরি করে ফেলবেন। আরো 3টা ভিডিও তৈরি করার পরে যে কাজটা করবেন, সেই কাজটা হচ্ছে আপনি এখন চলে যাবেন হচ্ছে আবার চ্যাট জিপিটিতে। এই যে চ্যাট জিপিটিতে যাবেন, আমি আর দেখাচ্ছি না, বলে আমি একটা যেভাবে, বাকি সবগুলো সেম একই প্রসেস। এরপরে ওই যে পরবর্তী আপনি 4, 5, 6 এগুলা কপি করবেন। এগুলা কপি করে আরো 3টা ভিডিও রেডি করবেন। আচ্ছা, রেডি করার পরে আপনি যে কাজটি করবেন, আপনি হচ্ছে এখানে ওই যে গল্পটি দিয়েছিলাম আমরা, এখন সেই গল্পটি এখান থেকে কপি করে নিব। আমরা সিলেক্ট টেক্সটে গিয়ে এই গল্পটাকে এখান থেকে কপি করে নিব। ওকে, কপি করলাম। গল্পটাকে কপি করে আমরা এখন কি করব, আমরা এখন চলে যাব হচ্ছে গুগল ক্রোমে যাব। আমরা গুগল ক্রোমে যাচ্ছি। গুগল ক্রোমে সার্চ বক্সে এসে আমরা লিখবো যে গুগল এআই স্টুডিও। আপনারা কি এখানে কি লিখে সার্চ করবেন আমি দেখাচ্ছি। এই যে আপনারা এখানে এসে সার্চ করবেন হচ্ছে গুগল এআই স্টুডিও, এই লেখাটা লিখে, এই যে এই লেখাটা লিখে সার্চ করলে হবে। তো ভিতরে ঢুকবেন। ভিতরে ঢোকার পরে কি করবেন, এখানে দেখুন 3 ডট রয়েছে, 3 লাইন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে স্ট্রিম রয়েছে, তো এখানে ক্লিক করবেন। যদি গুগল অ্যাকাউন্ট দিয়ে একটা গুগল অ্যাকাউন্ট একটা দিয়ে আপনারা সাইন ইন করে নেবেন। এরপর হচ্ছে আপনি যে লেখাটা কপি করছিলেন, সেই লেখাটা কি করবেন, এখানে পেস্ট করবেন। এখানে লেখাটা পেস্ট করবেন, সে যে গল্পটা এটাকে কপি করছেন, ওই গল্পটা এখানে পেস্ট করবেন। গল্পটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনি জাস্ট শেষের দিকে যাবেন, যাওয়ার পরে 2টা এন্টার দিবেন, 1, 2, 2টা এন্টার দিবেন। 2টা এন্টার দিলে একটু নিচে চলে আসবে। এখন এখানে একটা লেখা লিখবেন যে, এখন আপনি যখন গল্পটা এখানে দিবেন, গল্পটা দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে একটু স্পেস দিয়ে এই জায়গাটা খালি করবেন। এটা 2-3টা এন্টার দিলে এই পেজটা আর একটু নিচে নামে যাবে। তারপর নিচে একটা লেখা লিখবেন, এই যে এখানে আরেকটা লেখা লিখবেন, এই লেখাটা লিখে দিবেন। সেটা হচ্ছে স্ক্রিপ্টটিকে, যে আমি কি লিখছিলাম এটা দেখাচ্ছি, যেখানে স্ক্রিপ্টটিকে ন্যাচারাল বাংলা উচ্চারণে ভয়েস ওভার স্ক্রিপ্টে পরিণত করো, এই লেখাটা লিখে দিবেন একটু এন্টার দিয়ে, একটু খালি জায়গা রেখে। তাহলে উপরে যে লেখাটা দিছিলেন, এই যে লেখাটা দিছিলেন, এই লেখাটা কি হবে, এই লেখাটা মূলত আপনার সে ন্যাচারাল বাংলা উচ্চারণে এই গল্পটাকে সে পড়ে একটা অডিও আপনাকে তৈরি করে দিবে। তারপরে কি করবো, আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক, তো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে দেখুন সে আমাকে কিন্তু বাংলায় সেটাকে উচ্চারণ করে দিবে। এখন দেখুন, একদা এক খরগোশ বনের পাশে ঘাস খাচ্ছিল। এটা রেডি হচ্ছে, একটু অপেক্ষা করবেন আপনারা এখানে। মানে পুরোপুরি রেডি হতে হয়তো কখনো 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সময় লাগে। এর মধ্যে এটা রেডি হয়ে যাবে। জাস্ট আপনারা সর্বোচ্চ 1 মিনিট পর্যন্ত এখানে অপেক্ষা করবেন, আপনার অডিওটা রেডি হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করছি। দেখুন অডিওটা কিন্তু সে রেডি করে দিচ্ছে। এখন আসুন, এখানে আমার অডিওটা ছিল হচ্ছে এই যে এতটুকু, হ্যাঁ, এতটুকু ছিল আমার অডিও, মানে স্ক্রিপ্টটা। এখন দেখুন সে আমাকে কতটুকু দিছে, সে আমাকে দিছে হচ্ছে এই মাত্র এতটুকু। কত ধীরে ধীরে পাখির ডানা সেরে উঠলো একদিন। তো এখানে কোথায়, এটা আমি একটু খুঁজে বের করি। এই যে এখানে হচ্ছে, এখানে ধীরে ধীরে পাখির ডানা সেরে উঠলো, এরপরে একদিন, সে একদিন পর্যন্ত দিছে। কিন্তু এই যে নিচের এগুলো এগুলো কিন্তু সে দেয় না। কখনো যদি আপনাদের সামনে এরকম হয় যে সে অর্ধেক দিছে পুরাটা দেয় না, তাহলে কি করবেন, এই লেখাটাকে আবার কপি করবেন। কপি করে এই লেখাটাকে এভাবে ধরে চাপ দিয়ে ধরে পুরো লেখাটাকে আবার কপি করবেন। কপি করে এই পুরো লেখাটাকে জাস্ট কপি করে আপনি আবার এখানে পোস্ট করবেন। আবার পোস্ট করবেন এখানে, এই যে আবার পোস্ট করে দিবেন।
তাহলে সে আবার আপনাকে এটাকে পুরাটা দেওয়ার চেষ্টা করবে, তখন হয়তো বা পুরাটা দিতে পারে নাই। তখন আপনি কি করবেন, এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করে আপনার জাস্ট এই যে ডাউনলোড নামে অপশনটা রয়েছে, আপনি জাস্ট এখান থেকে অডিওটা এইভাবে ডাউনলোড করে নেবেন। ওকে, আমাদের কিন্তু অডিওটা ডাউনলোড হয়ে গেছে। সো অডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে, অডিওটা ডাউনলোড হওয়ার পর আমরা কি করব, জাস্ট আমি দেখাচ্ছি, আমরা চলে যাব হচ্ছে ইনশট। আপনি যে অ্যাপ দিয়ে এডিটিং করেন সেই অ্যাপে চলে গেলে হবে। আমি ইনশট দিয়ে করি, so আমরা ইনশটে চলে যাব। আমরা, আপনি যেটা দিয়ে করেন, ক্যাপকাট দিয়ে করতে পারেন, কাইনমাস্টার দিয়ে করতে পারেন, যেটা খুশি। এরপর আপনি নিউতে যাবেন। নিউতে যাওয়ার পরে আপনি যে ভিডিওগুলো রেডি করে রেখেছিলেন সেই ভিডিওগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। মানে যে ছবি থেকে যে ভিডিও 6টি আপনি রেডি করেছিলেন, 6টি করেন, 3টি করেন অথবা 5টি, যাই করেন, সেগুলো এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, আমরা সবগুলো সিলেক্ট করে ফেলেছি। তো এখন আমরা কি করব, এগুলাকে এখানে টিপ দিয়ে ধরে, এই যে দেখুন উপরে তাদের একটা ওয়াটার মার্ক চলে আসছে, এই যে পিকবার্ডসে, যেখান থেকে আমরা ভিডিওটা তৈরি করেছিলাম। এখন আমরা এখানে ধরে জাস্ট এটাকে একটু জুম করে এখান থেকে এটাকে উপরের দিকে দিয়ে দিব। ওকে, এরপরে সবগুলো আমরা এইভাবে ক্লিক করে করে পিকবার্ডসটা আমরা উপর দিকে দিতে, তাহলে আমাদের মানে কোনো কপিরাইট আসবে না, তাদের লোগোটা থাকতেছে না, এই যে এইভাবে। ওকে, এই সবগুলো আপনারা এইভাবে দিয়ে দিবেন যেগুলোতে আছে। ওকে, সবগুলো দিয়ে দেওয়ার পরে আপনি কি করবেন, এখন আপনি অডিওটা এখানে নিয়ে আসবেন। এখন আমরা অডিওটা নেওয়ার জন্য কি করব, আমরা অডিও সেকশনে ক্লিক করব। অডিও সেকশনে ক্লিক করার পর আমরা আবারও অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে আমরা এখান থেকে এই মাই মিউজিকে ক্লিক করব। মাই মিউজিকে আসার পর আমাদের যে অডিওটা এখানে ডাউনলোড করছিলাম সেই অডিওটা এখান থেকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর আমরা এখান থেকে হচ্ছে ইউজে ক্লিক করব। ক্লিক করার পর অডিওটা আমাদের এখানে চলে আসবে। এখন আমরা কি করব, এইটা অনুযায়ী আমরা গল্পটাকে এখান থেকে সাজাতে পারবো। ওকে, দেখুন আমরা যদি এখন এটাকে প্লে করি, একদা এক খরগোশ বনে বাসে ঘাস খাচ্ছিল। হঠাৎ সে দেখল একটি ছোট পাখি ডানা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে। খরগোশটি দয়া করে পাখিটিকে তার গর্তে নিয়ে গেল। তো দেখুন এইভাবে মূলত হচ্ছে আপনি আমরা দেখাচ্ছেন এখানে সবগুলো ভিডিও, এখানে ছবি থেকে ভিডিও তৈরি করছেন, সবগুলো এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এইভাবে জাস্ট অডিওটা আপনারা দিয়ে দিবেন। এরপরে কি করবেন, দেখুন খুব চমৎকার ভাবে কিন্তু একটা স্টোরি ভিডিও হয়ে গেছে। জাস্ট সবকিছু কিন্তু এআই ব্যবহার করে, কোনটা আমরা এমনিতে করি না। এরপর আমরা এক্সপোর্টে ক্লিক করে আমরা জাস্ট এটাকে, এই যে এক্সপোর্টে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। ওকে, এই ভিডিওটা সেভ করব। এবার আমরা কি করব, ইউটিউবে এটাকে আপলোড করে ফেলবো শর্টসে। ইউটিউবে শর্টস আপলোড করবেন, এরপর হচ্ছে ফেসবুকে দিবেন, ফেসবুকে আপলোড করবেন, আপনি যেখানে খুশি সেখানে আপলোড করবেন। এরপরে একটা সময় এটা মনিটাইজ হবে ইনশাআল্লাহ। আর এআই ভিডিও কিন্তু প্রচুর প্রচুর ভিউ হয়, এখন প্রচুর প্রচুর ভিউ হয় এআই ভিডিও। আপনি এবার ভিডিও তৈরি করে ইনকাম করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।